বাবা কি বলবো, এতটাই ছোট ছিলাম, আমার গায়ের ওড়নাটা কিভাবে আমি মাথায় কাপড় দিয়ে রাখবো আমি রাখতে পারতাম না, এতটাই ছোট ছিলাম। আমার কায়েম মুন্সির স্ত্রী, আমার সে মা জননী আমাকে নিজে হাতে সুন্দর করে পোশাকটা পরাইয়া দিয়া, মাথায় কাপড় দেয়া, ওড়নাটা সুন্দর করে ছিপটি বিন্দে জড়াই দিছে। কয়েক বছর আগে শুনতে পাইলাম যে মানুষটা গর্ভে জন্ম নেই, তার সাথে সময় দেই নাই, খুব একটা যাওয়া আসা ছিল না, এত ভালোবাসা দিছে নিজের সন্তানের মতো, সেই জননী আর আমাদের মাঝে নাই। আমার কায়েম মুন্সি কাকা আমার ফোন দিয়ে বলে, জ্যোতি রে, নিজের সন্তানের মতো করে যে তোকে এত আদর করতো, আমার বাড়ি সবই আছে, কিন্তু তোর সেই আদরের মানুষটা আমার কাছে নাই। আমি বলি, বাবা কি বলে? কয় আমাদের সবাইকে একা করে আমার এমন একটা কলঙ্কিনী বানায় ধুয়ে গেছে, আমি এই সময় কি করবো বাবা? সাথী হারায় একজন পাখির যে কি যন্ত্রণা, যে সাথী হারায় কেবল সেই সাথী জানে বন্ধুকে হারানোর যন্ত্রণা কি। যে স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলে, যে সন্তান তার মাকে হারিয়ে ফেলে, যে সন্তান তার বাবার লাশটা, তার মায়ের লাশটা কাঁধে করে ওই অন্ধকার কবরে রেখে দেয়, সেই জানে রে এই দুনিয়ার বুকে বান্ধব হারানোর কতটা যন্ত্রণা। বাড়ির মধ্যে সবই আছে সোহেল ভাই, কিন্তু যে রহমতের দরজাটা খুলে রাস্তার দিকে তাকাইয়া থাকতো, সেই রহমতের দুয়ারটা না জানি বন্ধ হয়ে গেছে। আর রাত থেকে অপেক্ষা করে থাকে না কখন আমার সন্তান ঘরে ফিরবে, অপেক্ষার মানুষটা চলে গেছে। তাই সেদিক থেকে একটি গান, আমার এমন বান্ধব হবে না কার কাছে যায়, এমন বান্ধব হবে না কার কাছে যায়, যে আমারে করবে বাবা সবাই আদর করে, মার মতো দরদি নাহি যে রাখিল, সবাই আদর করে, আমার মার মতো দরদি নাহি যে রাখিল, আমি তারপরে ভাবিলাম জানে তার নিকটে দাদা খাই
ঘটলো না জীবনে শাহিনুর বাগদি কার জন্য যে এত ব্যথা সইছে রোমানে এখন এই ভাবনা সদাই মনে এই ভাবনা জানে তুমের কি জ্বালা এতিম ছিলেন আমার নবী মোহাম্মদ মাতৃগর্ভে মাত্র 6 মাস বয়স তার তখন শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে বাবাকে হারায় জন্মের পরে বাবারে বাবা বলে ডাকার যে একটা শান্তি আমার নবী মোহাম্মদ কখনো পাই নাই মাত্র 6 বছর বয়স তার 6 বছর বয়স শিশুকাল বাবা একটা 6 বছরের শিশু কতটুকুই বুঝে বাস করতে জনম দুঃখিনী মাকে হারাইল নবীজি আমার উম্মতের জন্য কত কষ্টই না করে কোনোদিন নিজের জন্য কোনো কিছু চাই না আমার নবী বলে উম্মতেরা রে আমার 63 বছর জিন্দেগির বুকে সুখ কি জিনিস আমি নবী মোহাম্মদ চাই নাই আমি আমার জন্য কোনো কিছুই চাই নাই শুধু উম্মতি বলে কেঁদে গেছি উম্মতেরা রে তোমাদের কাছে আমার কিছু চাওয়ার আছে যদি কারো ঘরে জন্ম দুঃখিনী মা বাবা থাকে তোমরা যদি কোনো কিছু করতে নাও পারো তোমার ঘরের কাবাকে ঘরের মদিনাকে জন্ম দুঃখিনী বাবাকে মাকে একটু সেবা করো যেই সন্তানটা এই দুনিয়ার বুকে তার জন্মদাতা পিতা মাতাকে হাসি মুখে এক মুঠো ভাত দেয় সামনে নিয়ে তার আমল নামার খাতায় 10টা আকবরী হজ আদায় হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর এই দুনিয়ায় যে ব্যক্তি এতিমের হককে নষ্ট করে একটা এতিমকে কষ্ট দেয় আমি নবী মোহাম্মদ মনে করি ওই কষ্টটা আমার কলিজায় এসে বিন্ধে কেননা এতিমের কি যন্ত্রণা আমি নবী মোহাম্মদ বুঝেছি কত দাঁড়ে দাঁড়ে ঘুরেছি মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই বাবারে বাবা বলে ডাকতে পারি নাই এই দুনিয়ার বুকে এমন এতিম আছে বাবা তাদের বুকের মধ্যে হাজার কষ্ট থাকলে ওই কষ্টগুলো বলার জায়গা থাকে না দুঃখের ডালি রাখার কোনো ভাষা থাকে না তাদের